পশ্চিম এশিয়ার আকাশ এখন বারুদের গন্ধে ভারী। যে অঞ্চল একসময় প্রযুক্তিগত শক্তি আর সামরিক আধিপত্যের দম্ভে মুখর ছিল, সেখানে এখন পরিস্থিতি পুরোপুরি বদলে যাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে এই লড়াই শুধু সামরিক শক্তির নয়, বরং কৌশল, প্রযুক্তি এবং অর্থনৈতিক সক্ষমতারও এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান হারানোর পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন থাকা উন্নত রাডার ব্যবস্থাও আঘাতের শিকার হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র খুব বেশি কিছু স্বীকার করেনি, তবুও সামরিক বিশ্লেষকদের মধ্যে এ নিয়ে আলোচনা তীব্র হয়ে উঠেছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সমুদ্রপথের পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমানবাহী রণতরীগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কিছু সূত্র দাবি করছে, একটি গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে নিরাপদ বন্দরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। যদিও মার্কিন পক্ষ থেকে এটিকে প্রযুক্তিগত সমস্যার ফল বলা হচ্ছে, তবে অনেকে মনে করছেন এটি শত্রুপক্ষের নিখুঁত আঘাতের ফল। এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যুদ্ধের খরচ। যুক্তরাষ্ট্র যেখানে একটি উন্নত ড্রোন হারালে কয়েক কোটি ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেখানে ইরান তুলনামূলকভাবে কম খরচে তৈরি ড্রোন ব্যবহার করে বড় ধরনের আঘাত হানার কৌশল নিয়েছে। বিশেষ করে কম খরচে তৈরি ড্রোন ব্যবহার করে তারা ব্যয়বহুল সামরিক সরঞ্জাম ধ্বংস করার চেষ্টা করছে, যা আধুনিক যুদ্ধের একটি নতুন বাস্তবতা তুলে ধরছে। স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক। ইরান দাবি করেছে তারা এমন কিছু উন্নত বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে, যেগুলোকে আগে প্রায় অদৃশ্য বলে মনে করা হতো। যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে এটি সামরিক প্রযুক্তির ইতিহাসে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। অন্যদিকে ইরাক ও কুয়েত অঞ্চলেও উত্তেজনা বাড়ছে। আকাশপথে সংঘর্ষ এবং সরবরাহ ব্যবস্থার উপর আঘাতের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে চাপ তৈরি হচ্ছে। এতে করে যুদ্ধ পরিচালনার খরচ দ্রুত বাড়ছে এবং দীর্ঘমেয়াদে তা অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধে ইরান একটি ভিন্ন কৌশল গ্রহণ করেছে। তারা কম খরচে কিন্তু কার্যকর অস্ত্র ব্যবহার করে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখাচ্ছে। পাশাপাশি তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো যুদ্ধক্ষেত্রে একটি বাড়তি সুবিধা দিচ্ছে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ার এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে যে কোনো ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, এই উত্তেজনা যদি আরও বৃদ্ধি পায়, তবে এর প্রভাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক নিরাপত্তা এবং অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, এই সংঘাত আধুনিক যুদ্ধের ধারণাকেই নতুনভাবে ভাবতে বাধ্য করছে বিশ্বকে।